আল্লাহ আমার মায়ার নবীর ব্যাপারে জানায়া দেয়, আজরাইল আমার নবীর দরবারে যাও, নবী যদি পারমিশন দেয় নবীর রূহটাকে কবজ করে নিয়ে আসবে, যদি পারমিশন না দেয় তাহলে রূহ কবজ করার বিন্দু মাত্র পরিমাণ ক্ষমতা তোমার মধ্যে নেই। আজরাইল নবীর দরবারে আসলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ও নবী আল্লাহ পাঠাইছেন আপনার রূহটাকে কবজ করার জন্য, যদি পারমিশন দেন তাহলে নিয়ে যেতে পারি, যদি পারমিশন না দেন নিয়ে যেতে পারবো না। মায়ার নবী জানায়া দেয়, আজরাইল আইনা আখি জিবরাইল, আমার ভাই জিবরাইল কই, আগে তার ব্যাপারে সন্ধান দিয়া দাও। কয় নবী জিবরাইল ফিস সামাইল উলা, প্রথম আসমানের মধ্যে জিবরাইল আছে, কয় আগে জিবরাইলের দরবারে যাও, জিবরাইলকে ডাইকা আনো, তার সাথে কিছু কথা বলা লাগবে, এরপরে পারমিশন দিব কি দিব না এরপরে বল। আজরাইল দৌড়ে যায় আর বলে, ও জিবরাইল ভাই আমার, মায়ার নবী তোমারে ডেকেছেন, ওই নবীর দরবারে তোমার যাওয়া লাগবে, নবীর দরবারে আস। জিবরাইল যখন নবীর দরবারে আসলেন, নবীরে দেখা জিবরাইল চোখের পানি ফালায়া কান্না করে। নবী আমার জিবরাইল দেখা নবীও চোখের পানি ফালায়া যখন কান্না করে, নবী ডেকে বলে, জিবরাইল ভাই আমার তুমি কেন কান্না করো? জিবরাইল বলে, পয়গম্বর আপনি চোখের পানি ফেলায় কেন কান্না করেন আমার বুঝে হয় না। আল্লাহ আপনারে বড় সম্মানিত করেছেন, আপনার দাম আমার মাওলা এত পরিমাণে বাড়ায়া দিন, আপনারে না বানাইলে আমার মাওলা আসমান বানাইতো না, আপনারে না বানাইলে আমার মাওলা জমিন বানাইতো না, আপনারে না বানাইলে আমার মাওলা লৌহ বানাইতো না, আপনারে না বানাইলে আমার মাওলা কলম বানাইতো না, কোনো নবীও বানাইতো না। আল্লাহ আপনারে বড় পছন্দ করেন, বড় ভালোবাসেন গো নবী আমার, কিন্তু আল্লাহর দরবারে চলে যাবেন এই ভেবে চোখের পানি ফেলায় কেন কান্না কর? মায়ার নবী ডেকে বলেন, জিবরাইল ভাই আমার তুমি কেন চোখের পানি ফেলাইয়া কেন কান্না করো আগে আমার জানায় দাও। জিবরাইল বলে, নবী আমার দুনিয়ার সব নবীর দরবারে আমি রবের পক্ষ থেকে ওহী নিয়া গেলাম, আদম নবীর দরবারে গেলাম, মুসা নবীর দরবারে গেলাম, ঈসা নবীর দরবারে গেলাম, দাউদ নবীর দরবারে গেলাম, এমন কোন নবী নয় যেই নবীর দরবারে আমার মাওলা আমারে পাঠাই নাই। সব নবীর দরবারে আমি কারো কারো দরবারে গেলাম 100 বার, কারো কারো দরবারে গেলাম 1000 বার, কারো কারো দরবারে 2000 বার চলে গেল, কিন্তু নবী গো আমি আপনার দরবারে 100 বার আসলাম না, 200 বার আসলাম না, 1000 বার আসলাম না, আপনার সুখে দুঃখে সব সময় আমার মাওলা পাঠায়া দিল রে জিবরাইল, আমার নবীরে সালাম কও, এরপরে নবীর দরবারে ওহীটা নাজিল করে দাও। আমি আপনার দরবারে আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে আসলাম 24,000 বার। কয়বার? হ্যাঁ। জিবরাইল বলে, পয়গম্বর আল্লাহর পক্ষ থেকে আপনার দরবারে ওহী নিয়ে আসলাম 24,000 বার। এই জন্য আমি নবী গো আপনি চলে যাওয়ার পরে আপনার চেহারা মোবারক দেখতে পারবো না, আমি চোখের পানি ফালায়া বিরহের বেদনায় নবী কান্না করি, আপনাকে আর দেখতে পারবো না, এই জন্য নবী চোখের পানি ফালায়া আমি কান্না করি। জিবরাইল ডেকে বলে, পয়গম্বর আপনি কান্না করেন কেন জানায়া দেন। আমার মায়ার নবী জানায়া দেয়, জিবরাইল আমি আমার কন্যা ফাতেমারে অনেক পরিমাণে মহব্বত করি, আমি ফাতেমার জন্য কান্দি না। এই জিবরাইল আমি আমার হাসান হুসাইন কলিজার টুকরা নাতির জন্য কান্না করি না, আমি কান্না করি না আম্মাজান খাদিজার জন্য কান্না করি না, আমি আমার বাবারে পাই নাই ওই বাবার জন্য কান্না করি না, আমি আমার মায়ের জন্য কান্দি না, আমি আমার বিবিদের জন্য কান্না করি না, আমি কান্না করি জানো আমার এতিম উম্মতের জন্য আমি চোখের পানি ফালায়া ফালায়া কান্না করি। কারণ ওই জিবরাইল ভাই আমার
আমি মদিনার মধ্যে শুয়ে থাকবো। আমার উম্মতেরা কোথায় মদিনা কোথায় বাংলাদেশ হয়ে যাবে। এই বাংলাদেশে পরে পরে নবীর এত পরিমাণে আসে যাবে, নবীরে পায় নাই, আমার নবীর চেহারা মোবারক দেখতে পারল না। এরপরেও নবীর জন্য চোখের পানি ফালায়া ফালায়া কান্না করবে। ও জিবরাইল, আমার উম্মতের কি উপায় হবে আগে দাও, আগে আমারে বলে দাও, আমার উম্মতের ব্যাপারে আমার মাওলা কি ডিসিশন নিয়ে নিল, ওই উম্মতের ব্যাপারে আগে জানবো, এরপরে তোমার মৃত্যুর ব্যাপারে পারমিশন আমি দিয়ে দিব। হযরতে জিবরাইল এবার যখন দৌড়াইয়া আমার মাওলার দরবারে যায় আর যা বলে, আল্লাহ আপনার নবী তো রূহ কবজ করার ব্যাপারে পারমিশন দেয় না। কি বলে রে আমার নবী, উম্মতের ব্যাপারে কি চিন্তা করলেন, উম্মতের ব্যাপারে আমার মাওলা কি ডিসিশন নিয়ে নিলেন আগে জানতে চায়, আগে জানতে চায়, এরপরে পারমিশন দিবে কে দিবে না, এরপরে আমার মায়া নবী জানায়া দিবে। আল্লাহ পাক ডেকে বলে, ও জিবরাইল যাও যাও, আমার মায়া নবী উম্মতের ব্যাপারে চিন্তা কর, আমার মায়ার নবীকে তার উম্মতের ব্যাপারে যায় নবীরে জানায়া দাও। নবীর মরণের পরে ওই নবীর উম্মতের জিম্মাদারি আমি আল্লাহ নিয়ে নিব। শুধু তাই না, হাসরের ময়দানে আমার নবীর সম্মান আমি আল্লাহ বাড়াইয়া তার উম্মতের সম্মানও আমি আল্লাহ এত পরিমাণে বাড়াইয়া দিব। আমার নবীরে গিয়া জানাও, জান্নাতের মধ্যে যেই ফেরেশতা দরওয়াজার মধ্যে নিযুক্ত করলাম, ওই ফেরেশতাকে আমি আল্লাহ জান্নাত বানাইবার পরে আমি তারে জানাইলাম, এই জান্নাতের ফেরেশতা, এই দারোয়ান, তোমার এই জান্নাতের মধ্যে জীবনে প্রথমবার কে ঢুকবে জানো? বলে আমার মায়া নবী ঢুকবে আর আমার তার উম্মতেরা ঢুকবে। ও জিবরাইল রে, তুমি আমার নবীর দরবারে গিয়া জানায়া দাও, আমি আমার নবীর উম্মতদের সম্মানটাও এত পরিমাণে বাড়াইয়া দিব। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আমার মায়ার নবীর জন্য জান্নাতের দারওয়ান ফেরেশতা দাঁড়ায়া থাকবে। নবী উম্মতদেরকে বাছাই কইরা কইরা দরওয়াজার সামনে যাবে। ওখানে যাওয়ার পরে জিজ্ঞাসা করবে, মান আনতা, তুমি কে, তোমার পরিচয় আগে দিয়া দাও। যখন আমার নবী বলবে আনা মুহাম্মদ, আর আমার সাথে আমার উম্মতদের নিয়ে আসলাম, তখন আমার বলা আছে ওই দারওয়ান সুসংবাদ জানায়া বলবে, নবী আসেন না, আল্লাহ পাক যেদিন থেকে আপনার জন্য জান্নাত বানাইছেন, ওই জান্নাতের দরওয়াজার দারওয়ান আমারে বানায়া রাখছেন আমার মাওলা। আমার মাওলা জান্নাত বানাইবার পরে আমারে জানায়া দিয়েছে, আমারে বলে দিয়েছে, যেদিন আমার নবী তার উম্মত নিয়ে হাজির হয়ে যাবে, এই জান্নাতে ঢুকাইয়া দিবা সুসংবাদ জানানোর মাধ্যমে, ইস্তেকবাল জানাইয়া এরপরে ঢুকাইয়া দিবা। ও পয়গম্বর, আর কোনো চিন্তা নাই, আমার নবীরে গিয়া জিবরাইলের ব্যাপারে জানায়া দাও যে আপনার উম্মতের আগে আর কোনো উম্মত জান্নাতেও ঢুকতে পারবে না। জিবরাইল আসলেন আর নবীর দরবারে এসে জানায়া দিলেন, পয়গম্বর আপনার উম্মতের ব্যাপারে আমার মাওলা নিজেই জানায়া দিল, হাসরের ময়দানে আপনার উম্মতের আগে অন্য কোন নবীর উম্মতেরা একজনও রবের জান্নাতে যাইতে পারবে না। মাঠের পাশে গিয়ে নবী দাঁড়ায়া যায়, সব শিশুরা খেলাধুলা করার পরে যখন সন্ধ্যা ঘনিয়ে আসে, এদের বাবারা আসে, বাবারা এসে এদের কপালের মধ্যে চুমু দেয়, নাকের মধ্যে চুমু দেয়, গালে চুমু দেয়। সন্তানের বলে, আয় আয়, তোর সঙ্গে করে লইয়া বাড়ির মধ্যে চলে যাও। মায়ার নবী খেলার মাঠের পাশে দাঁড়াইয়া চোখের পানি ফেলায় নবী কান্না করে। সব বাচ্চারা খেলাধুলা করার পরে এদের বাবারা আসলেন, গালের মধ্যে চুমু দিলেন, নাকে চুমু দিলেন, সঙ্গে করে লইয়া রওনা হয়ে গেলেন। আমার বাবা কেন আমার দরবারে আসে না, আমারে কেন নিয়ে যায় না, আমার কপালের মধ্যে কেন চুমু দেয় না, নাকেও কেন চুমু দেয় না, আমার বাবা গালের মধ্যে কেন আমারে চুমু দেয় না। নবীর ভিতরে অভিমান, আমার মায়ার নবী চোখের বাড়ি ফালায়া ফালায়া কান্না করে। সন্ধ্যা যখন হয়ে গেল, ওদিকে মা আমেনা ঘরের মধ্যে নবীর জন্য চিন্তায় পড়ে গেল, আমার সন্তানের বাবা নাই, সন্তান যদি হারায়া যায় তাহলে কোন জায়গায় গেলে আমি মুহাম্মদের খুঁজে পাবো। যখন মা আমেনা এবার মায়ার নবীর চিন্তায় যখন পড়ে গেল, এবার মা আমেনা দৌড়াইয়া যখন রহমাতুল লিল আলামিনের খুঁজার জন্য যায়, শিশু নবীরে খুঁজার জন্য মা আমেনা যায় দেখে খেলার পাটের এক জায়গায় বসে বসে
মায়ার নবী চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে। মা আমেনা যায় আর যায় কয় মুহাম্মদ রে, ও বাবা আমার, ও বাবা আমার, তুমি এই সন্ধ্যা ঘনিয়ে আসার পরে কেন বাসার মধ্যে যাও না? কেন তুমি চোখের পানি ফালাইয়া কেন কান্না করো? আমি মায়ের জানায়া দাও। মায়ার নবী কান্না করে আর বলে, মা, সব বাচ্চাদের বাবারা এদের দরবারে আসলেন, এদের কপালের মধ্যে চুমু দিয়া দিলেন, নাকে চুমু দিলেন, এদের কপালের মধ্যে চুমু দিয়া রওনা হয়ে গেলেন। মা গো, আমার বাবা কেন আমার দরবারে আসেন? আমার বাবা কি আমার নেওয়ার জন্য জীবনে একবারও আসতে পারবে না? যখন এ ব্যাপারে বলে, মা আমেনা জানায়া দেয়, মুহাম্মদ রে বাবা আমার, তোমার বাবা দুনিয়ায় নাই, ওই বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, কবরের মধ্যে আছে। তুমি তোমার বাবার আদর পাবা না, যতই বাবা বইলা কান্না করো আর বাবার চেহারাও দেখতে পারবো না। আমার মায়ার নবী কয়, মা আমার বাবার কবরে তুমি আমারে নিয়ে যাও। আমি বাবার কবরে যাব আর ওই বাবার কবর জিয়ারত করে এরপরে আমি ফিরে আসবো। মা আমেনা নবীকে নিলেন, দাদা আব্দুল মুত্তালিবের কাছে পারমিশন যখন নিয়ে নেয়, আব্দুল মুত্তালিব কয়, উম্মে আয়মানের সঙ্গে করে লয়া মুহাম্মদের নিয়ে যাও। আমার ছেলে আব্দুল্লাহর কবর জিয়ারত করে সন্ধ্যা করবা না, সন্ধ্যা করার আগে আগে, সন্ধ্যা ঘনিয়ে আসার আগে আবার বাড়ির মধ্যে চলে আসবা। মায়ার নবীকে সঙ্গে করে লইয়া উম্মে আয়মান আর মা আমেনা যখন ঘোড়া দিয়া দৌড়ায়া যায়, ঘোড় দৌড় দিয়া যখন দিল, এরপরে মুহাম্মদ আমার পয়গম্বর শিশু নবী আমার যখন বাবার কবরের সামনে যায়, বাবার কবরের সামনে গিয়া বাবার কবরের মধ্যে পড়ে, হাত দিয়া জোরে জোরে থাপ্পড় মারে আর বাবার দরবারে আবদার জানায়, বাবা আমার, তুমি এমন নিষ্ঠুর হয়ে গেলা, আমি সন্তানের জন্য বিন্দু মাত্র পরিমাণ তোমার মায়া নাই। আমার গালে কি তুমি বাবা হইয়া একটা চুমুও দিতে পারো না রে বাবা আমার? আমার কপালে চুমু দিবা না? আমার গালের মধ্যে কি তোমার চুমু দিবার মন চায় না গো বাবা? বারবার বাবা নাম ধরে আর মায়ার নবী কবরের সামনে দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ফালায়া কান্না কর। মা আমেনা কই, দেরি করা যাবে না, ও শিশু মুহাম্মদ আয়, আমি তোর সঙ্গে করে লয়া বাড়ির মধ্যে যাওয়া লাগবে। নবীর ওই জায়গা থেকে উঠাইয়া যখন মা আমেনা উম্মে আয়মানকে সঙ্গে করে লয়া যখন রওনা হয়ে গেল, পথিমধ্যে যাওয়ার পরে মা আমেনা উম্মে আয়মানকে জানায়া দেয়, ও উম্মে আয়মান দাঁড়াও, আমি আমেনার পেটের মধ্যে ব্যথা দেখা দিয়েছে, দাঁড়াও। উম্মে আয়মান ঘোড়াকে দাঁড় করালেন, মা আমেনা মুহাম্মদ শিশু নবীরে নামালেন। এরপরে মা আমেনার পেটের মধ্যে ব্যথার যন্ত্রণা যখন বারবার বাড়তে লাগলো, সময় গণা যায়, এরপরে আবার ব্যথা বেড়ে যায়, আবার সময় যত গড়ায় এরপরে মা আমেনার ব্যথা ততই বেড়ে যায়। মা আমেনা মনে মনে চিন্তা করে, আমার মনে হয় আমি দুনিয়ায় বাঁচবো না, আমার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে। মা আমেনা ডেকে বলে, ও শিশু মুহাম্মদ আয়, দুনিয়াতে আসার পরে বাবার আদর পাও নাই, বাবার আদর কেমন এটা বিন্দু মাত্র পরিমাণ তুমি পাইলা না। ও মুহাম্মদ, আমার বুকের মধ্যে আসো না, আমি রবের দরবারে তোমার জন্য একটু দোয়া কইরা দিই। আমার নবীকে সঙ্গে করে লইয়া মা আমেনা বুকের মধ্যে নিয়ে বলে, ও মুহাম্মদ, তোমার বাবার আদর তুমি পাও নাই, আমি মা আজকে তোমার বাবার কবরে জিয়ারত করে যখন আমি ফিরার জন্য রওনা, এখন আমার পেটের ব্যথা দেখা দিয়া দিল, আমি মাও মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে। আমার প্রতি রাগান্বিত হইও না, আমার প্রতি ক্রোধান্বিত হইও না রে মুহাম্মদ, আমি মায়ের মাফ করে দিও, আমি মারে তুমি বিদায় দিয়া দাও, আমি মায়ের জন্য অভিমান করে তুমি বাড়ির মধ্যে যাও না। মায়ার নবী কান্দে আর জানায়া দেয়, মা আমার দুনিয়াতে আমার বাবারে আমি পাই নাই, 6 বছর বয়সে তোমার ঘরের মধ্যে আমি আসলাম, মা গো তুমিও যদি আমারে বিদায় দিয়া চইলা যাও গো মা, আমার মাও নাই, আমার বাবাও থাকবে না, দুনিয়াতে আমার কেউ নাই, আমি মা বাবা হারায়া বড় এতিম হয়ে যাব। ও মা আমার, আমারে ফালায়া তুমি কোথায় যাইও না গো মা আমার,
মা যখন বারবার এবার যখন মায়ের দরবারে বারবার আবদার জানায়, আল্লাহ তো জানে এটা আমার মাওলার কুদরতের কারিশমা রে বাবা। মা আমেনা একটু পরে যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, এখন নবীর মাও নাই, আমার নবীর বাবাও নাই। নবী উম্মে আয়মানকে সঙ্গে করে লইয়া যখন দাদার দরবারে যায়, আর যায় বলে, দাদা আমার বাবারে দেখতে যে আমি মারেও হারাইয়া ফেললাম, আমি পুরো এতিম হয়ে গেলাম। এখন দাদা আপনি আমারে লালন পালন করবেন, আপনি আমারে মায়া করবেন, আপনার ঘরের মধ্যে আমি থাকবো। ও দাদা আমার, এই মক্কাতে আমার গার্ডিয়ান বলতে আর কেউ নাই। দাদা আপনি আছেন, আমার মায়া নবীরে আমার মাওলা এত পরিমাণে এতিম বানায়া দিল। ও আল্লাহর বান্দারা, এখানেও অনেক এতিম আছে যার দুনিয়াতে মা নাই, যার দুনিয়াতে বাবা নাই, যারা মা বাবা হারাইয়া বড় এতিম হয়ে গেল। ও বান্দারা, নিজের এতিম বানাইয়া এত পরিমাণে চোখের পানি ফেলায়া কান্না কইর না, বরং মায়ের জন্য দোয়া কইরা দাও, বাবার জন্য চোখের পানি ফেলায় একটু দোয়া কইরা দাও। কবরের সামনে যাও আর চিন্তা করো, আমার মায়ার নবী এতিম, আমার নবীর মতো এতিম তো আমার মাওলা আমারে বানায় নাই। নবীর মতো এতিম কেউ নাই, আমার নবীর মতো এতিম দুনিয়ার মধ্যে কেউ ছিল না। আল্লাহ পাক এটাই বলেন, ও পয়গম্বর, আমি আপনার এতিম পাইলাম, ওই এতিম থেকে আপনার সম্মানটারে আমি মাওলা বাড়াইয়া দিলাম, ইজ্জত বাড়াইয়া দিলাম, আপনার মর্যাদা আমি মাওলা বাড়াইয়া দিলাম। আমি আল্লাহ আপনারে অসহায় পেলাম, আমি আল্লাহ সহায়ত্ব দিয়ে আপনার সম্মান বাড়াইলাম। ও পয়গম্বর আমার, আপনি কোন পথে যাওয়া লাগবে ওই ব্যাপারে জানতেন না, আমি আল্লাহ আপনার পথটাকেও পরিপূর্ণ দেখা দিলাম। ও পয়গম্বর আমার, এই জন্য আমি আপনারে আদেশ দেই, জীবনে কোনোদিন কোনো এতিমের ধমক দেওয়া যাবে না। নবী বলে, ও এতিমায়, তোর মাও নাই, তোর বাবাও নাই, তোর ঘরও নাই, তোর বাড়িও নাই। হ্যাঁ এতিম, তোর মতো এতিমদের পাশে দাঁড়াইবার জন্য আমার মাওলা আমারে পাঠিয়ে দেন। এতিমের নবী সঙ্গে করে লয়া যখন রওনা হয়ে যায়, আম্মা জান আয়েশার ঘরে যায়, আর যায় বলে, ও আয়েশা, একজন এতিমেরে তোমার ঘরের মধ্যে নিয়ে আসো, এতিমেরে গোসল করে দাও, সুন্দর কাপড় পরাইয়া দাও। আম্মা জান আয়েশা এতিমের সুন্দর কাপড় পরাইয়া দিলেন, এরপরে এতিমটারে গোসল করায় যখন নবীর হাতে দিয়ে দিলেন, নবী এতিমেরে সুন্দর করে লয়া যখন মসজিদে নববীর মধ্যে আবার রওনা। পথিমধ্যে যাওয়ার পরে নবীর ছোটবেলার যত কাহিনী আছে সব এক 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 করে যখন ছোট্ট বাচ্চাটারে জানায়া দেয়। আর ওই বাচ্চারে বলে, তোমার কি মা নাই? কয়, না হুজুর, আমার মা নাই। কয়, আমারও তো মা নাই। হ্যাঁ, তোমার বাবা নাই? কয়, না হুজুর, আমার বাবা নাই। কয়, আমারও বাবা নাই। তোমার কি ঘর বাড়ি নয়? না হুজুর, আমার ঘর বাড়ি নেই। কয়, আজকে দেখে চিন্তা করবি না, আজকে দেখে আমি হলাম তোর বাবা, আর আম্মা জান আয়েশা হলো তোর আম্মা। There is a biggest difference. একটা বড় পার্থক্য আছে এখানে। আলেম, আবেদ, যিনি ইলমের লাইনে অভিজ্ঞ, মাদ্রাসা একাডেমিক পড়াশোনা করেছেন, সব লাইনে, হার লাইনে ইলম যার ভিতরে আছে, ইসমে ফাইলের সিগা, যে ব্যক্তি আলেম, ইলমের জ্ঞানে যে জ্ঞানী তারে বলা হয় আলেম। ওইটা ইলমুদ্দিন, ইলমুদ্দুনিয়া নয়, ওনাকে আলেম। আর যিনি আবেদ, যে ব্যক্তি ইবাদত করে, তাকে আরবিতে বলা হয় কি? আবেদ। এক কথায় বোঝা গেল, যিনি আলেম উনি আবেদ হতে পারেন, কিন্তু যিনি আবেদ উনি আলেম হতে পারবেন না। কারণ আবেদ একটা পর্যায়ে গিয়ে উনি পড়াশোনার লেভেল এখন নাই, সুযোগও নেই, আলেম হওয়ার সুযোগ নেই। কিন্তু আলেম চাইলে আবেদ হতে পারে, আবেদ চাইলে আলেম হতে পারবে। কিন্তু রবের কাছে দামি কে? এটা শুনেন, রবের কাছে দামি হলো ওই সেই আবেদ যারা ইলিম নাই কিন্তু আল্লাহকে রাজি করার জন্য কাজ করে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কাজ করে। এমিয়া একজনে আলেম, অনেক বড় আলেম, উনি ফজর নামাজ পড়ে নাই, আছে না নাই? বক্তা আমি নিজেকে বলি, আমি আমার মহলকে বলি, আমি আলেম, আমি আমাকে বলি আলেম। আর একজনে রিক্সাওয়ালা, সিএনজি ড্রাইভার,
কোন রকম ডেলে বা দিন মজুর, দিনে আনে তো দিনে খায়। এই সমস্ত মানুষ আছে যে 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত কাজা করে না। রবের কাছে ওই আলেমের চাইতে ওই সিএনজি ড্রাইভার আবেদ রবের কাছে কোটি কোটি গুণ দাম। আল্লাহ পাক নিজেই বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তোমাদের মধ্যকার ওই ব্যক্তি আমার কাছে সবচেয়ে বড় দামি যে আল্লাহকে বেশি বেশি ভয় করে। এখন যদি ওই ব্যক্তিটা আলেম হয় তে আল্লাহর কাছে সে সবচেয়ে বড় দামি। ওই ব্যক্তি যদি আবেদ হয় আল্লাহর কাছে দামি। ওই ব্যক্তি মসজিদের ইমাম হয় আল্লাহর কাছে দামি। যদি ওই ব্যক্তি রিক্সার ড্রাইভার হয় আল্লাহর কাছে দামি। ওই ব্যক্তি সিএনজির ড্রাইভার হয় তো আল্লাহর কাছে দামি। ওই ব্যক্তি ডে লেবার হয়, কোনো রকম দিনে আনে দিনে খায় তো রবের কাছে অনেক পরিমাণে দামি। ওই ব্যক্তি যদি মেতর হয় এরপরেও রবের কাছে অনেক অনেক পরিমাণে দামি। বান্দার কোনো চেহারা, বান্দার কোনো ড্রেস আপ, বান্দার সৌন্দর্য এগুলা দেখে আল্লাহ পাক বান্দাকে বিবেচনা করে না, বরং রবের কাছে সে দামি যে আল্লাহকে বেশি ভয় করে। বলতেছিলাম তাফসীর ইবনে কাসিরে আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি উনি একজন আবেদের ব্যাপারে বলছেন, একজন আবেদ গভীর রাতে ইবাদত করতে করতে একটা পর্যায়ে, এমন একটা পর্যায়ে পৌঁছলো যারা রবের বন্ধু হয় এরাই একমাত্র বলতে পারে। ওই একটা পর্যায়ে গিয়ে আসে আল্লাহর কাছে আবদার জানাইল, আল্লাহ সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত তোমার কত নিয়ামত আমি ভোগ করলাম। সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত নিয়ামত আল্লাহ দিছেন যেগুলো গুণে শেষ করতে পারবেন, প্রশংসা করে শেষ করতে পারবেন? এ মিয়া 1 সেকেন্ডের গ্যারান্টি জানে নাই আল্লাহ আমারে 24 ঘন্টা বাঁচায় দিছেন। একটু ভাবেন। এবার আবেদ মনে মনে ভাবতেছে, আল্লাহ পাক আমাকে এত নিয়ামত দিছেন, সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত এত নিয়ামত দিলেন, কিন্তু আমি আল্লাহকে খুশি করতে যাই কোন জুমলাটা পড়লে পরিপূর্ণভাবে আমার শুকর আদায় হবে এটাই তো আমার জানা নাই। আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি জানায়া দেন, আল্লাহর এই বান্দা গভীর রাতে আমার মাওলার সাথে যখন বারবার সম্পর্ক লাগায় রবের দরবারে আবদার জানায়, আল্লাহর কাছে বলে, আল্লাহ এমন কোন জুমলা আমি আবেদের জানা নাই যেই জুমলাটা পড়ার পরে, যেই বাক্যটা পড়ার পরে তুমি আমার প্রতি পরিপূর্ণ রাজি হয়ে যাবা, আমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবা, পরিপূর্ণ তোমার শুকর আদায় হয়ে যাবে রে মাওলা আমার। এমন একটা জুমলা তুমি আমারে শিখাইয়া দাও, এমন একটা বাক্য তুমি আমারে শিখাইয়া দাও। আমার রবের দরবারে ওই আবেদ গভীর রাতে যখন বারবার আবদার জানায়, আল্লাহ পাক ইলহামের মাধ্যমে ওই বান্দারে এক জুমলা শিখাইয়া দেয়। রাত বড় গভীর হয়ে গেল, আল্লাহর সাথে ওই আবেদ বান্দার সম্পর্ক আরো অনেক গভীর হয়ে গেল। ইলহামের মাধ্যমে আমার মাওলা জানায়া দিলেন, এই বান্দা জবান দিয়া বের করে দাও, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহি ওয়া আযীমি সুলতানিক। ও আল্লাহ, আমি তোমার প্রশংসা এমন ভাবে করে নিলাম, তোমার সালতানাত যত বড় ওই পরিমাণে আমি তোমার প্রশংসা আদায় করে নিলাম। ও আল্লাহ, আমার তোমার ক্ষমতা যত পরিমাণে বড় ওই পরিমাণ প্রশংসা আমি আদায় করে নিলাম। আবেদ যখন তার জবান দিয়া এই জুমলাটা বের করে দিল, এবার ডান কাঁধে একজন ফেরেশতা আছে না নাই? বারবার নেক লেখে বান্দা যদি জবান দিয়া বের করে দেয় সুবহানাল্লাহ, ওই আবেদ বান্দার ওই সুবহানাল্লাহর জন্য 10টা নেকি বান্দার আমল নামায় দিয়া দেয়। আলহামদুলিল্লাহ যখন বলে 10টা নেকি বান্দার আমল নামায় দেয়। আল্লাহু আকবার যখন বলে 10টা নেকি বান্দার আমল নামার মধ্যে ওই যে কিরামান কাতিবিন সম্মানিত লেখক ফেরেশতারা উঠায়া দেয়। হঠাৎ করে বান্দা যখন ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা, এই জুমলাটা যখন বান্দা তার জবান দিয়া বের করে দেয়, ডান কাঁধের ফেরেশতা আল্লাহকে জানায়া দিল, রে মাওলা এতদিন সুবহানাল্লাহ পড়লো, 10টা নেকি তার আমল নামায় দিয়া দিলাম।
আলহামদুলিল্লাহ পড়লো, 10টা নেকি বান্দার আমলনামায় দিয়া দিলাম। আল্লাহু আকবার পড়লো, 10টা নেকি বান্দাটার আমলনামায় দিয়া দিলাম। এখন সুবহানাল্লাহ পড়ে না, আলহামদুলিল্লাহ পড়ে না, আল্লাহু আকবার পড়ে না। এখন আপনার সালতানাত যত বড়, ওই পরিমাণে প্রশংসা করার জন্য বান্দাটার জবান দিয়া একটা বড় জুমলা উঠায়া দেয়। ডান কাদের ফেরেশতা জানায়া দেয়, হে মালিক, এখন কতটা নেকি দেওয়া লাগবে? 10টা দিব নাকি 100 দিয়া দিব, নাকি 1000 দিয়া দিব, নাকি লাখ দিয়া দিব, নাকি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন অক্টেলিয়ন দিয়া দিব? আল্লাহ কয়, ও ফেরেশতা, আমার বান্দার আমলনামায় কোনো নেকি দেওয়া লাগবে না। যেই জুমলাটা সে আমারে বড় বানাইবার জন্য জবান দিয়া বের করে দিল, এই পুরা জুমলাটাই আমার বান্দার আমলনামায় উঠায়া দাও। ফেরেশতা ডেকে বলে, আল্লাহ কেন এত বড় জুমলা কেন উঠায়া দিব রে মাওলা? কেন কোনো নেকি দেওয়া লাগবে না? আল্লাহ পাক বলবেন, ও ফেরেশতা, আমার বান্দারে বড় মায়া করে বানাইছি। সেই মাহফিলের মধ্যে যাওয়ার পরে আমি রবের প্রতি সন্তুষ্ট হয়ে একটা জুমলা তার জবান দিয়া বের করে দেওয়ার কারণে আমি আল্লাহ বান্দার প্রতি এত পরিমাণে রাজি হয়ে গেল। হাসরের ময়দানে মিজানের দাড়ি পাল্লায় যখন বান্দা যাবে, ডান হাতে যে আমলনামা পাবে না, বাম হাতে পেট দিয়া ঢুকাইয়া পিঠ দিয়া বের করে যার হাতের মধ্যে আমলনামা দেওয়া হবে। আল্লাহ সেদিন বলবে, ও বান্দা দাঁড়াও, একটু আমলনামা দাও, জীবনের শেষবার আমি আমলনামাটা দেখবার চাই। আল্লাহ পাক বলেন, ও ফেরেশতা, ওদিন আমি বান্দার আমলনামাটা ঘেটে ঘেটে দেখবো এমন একটা আমল আছে কিনা যেই আমলটাকে দেখে আমি আল্লাহ জাহান্নাম থেকে ফিরে তারে মায়া করে জান্নাতের মধ্যে ঢুকাইয়া দিতে পারি। তখন আল্লাহ পাক বলবে, ও বান্দা, তোর আমলনামাটা আমার হাতের মধ্যে দাও। আল্লাহ নিজে দেখবে বান্দার আমলনামার মধ্যে কোনো আমল আছে কি নাই। যখন দেখবে, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা, এই জুমলাটা বান্দা তার জবান দিয়া বের করলো, আল্লাহকে রাজি করার জন্য বের করে দিল। আল্লাহ সেদিন বলবে, ও বান্দা, না না, আর জাহান্নামের মধ্যে যাওয়া লাগবে না, আমি রবের জান্নাত রেডি আছে। তুই দুনিয়াতে আমি রবের বড় বানাইলা, দুনিয়ার যত নিয়ামত তুই পাইছো রে বান্দা, আমি আল্লাহর নিয়ামতের শুকর আদায় করতে যায় শুধু আলহামদুলিল্লাহ বড় নাই, আলহামদুলিল্লাহর পাশাপাশি একটা বড় জুমলা তোর জবান দিয়ে বের করে দেওয়ার কারণে আমি রবের জান্নাতের দরওয়াজা ওপেন আছে। আমি আল্লাহ মায়া করে আজকে তোরে জাহান্নাম থেকে ফিরায়া জান্নাতে ঢুকায়া দিলাম। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লফদিকার বিল উলুমে ওয়াল গিনা, হর গোরিদে নেকো তু তৈয়ার है, झूमना मांगे उस्तो तू बेजारो है। একটু আগে যে জুমলাটা পড়াইলাম, এই বাক্য যদি কোনো বান্দা রবের বড়ত্ব প্রকাশ করার মাধ্যমে এই জুমলা তার জবান দিয়ে বের করে, আল্লাহ ওই বান্দার প্রতি এত পরিমাণে খুশি হয়ে যায়। এই জন্য আল্লাহকে রাজি করতে যায় জুমলা বাক্য আল্লাহকে যত বড় করা যায় ততটা বড় করে যদি কোনো বান্দা তার জবান দিয়ে রবের প্রশংসা সূচক কিছু বাণী বের করতে পারে, খুশি হবেন কে? রাজি হবেন কে? সন্তুষ্ট হবেন কে? যে আল্লাহ যদি সন্তুষ্ট আমার প্রতি আপনার প্রতি হয়, কি লাগে? মান লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহ যার গার্ডিয়ান, এই পৃথিবীতে কোনো চিন্তা আছে? আছে কোনো চিন্তা? আল্লাহ পাক বলছেন, আলা জেনে নাও, ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয়ই রবের বন্ধু যারা, লা খাউফুন আলাইহিম, তাদের বিন্দু থেকে বিন্দু মাত্র পরিমাণ কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তাও নাই। কারণ মান লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহ যার গার্ডিয়ান, আল্লাহ যার মাওলা, আল্লাহ যার অভিভাবক, পৃথিবীতে কোনো টেনশন নেই, কোনো চিন্তা নাই।
দুনিয়ার সব মানুষ যদি এর ধইরা কয় তোরে সিল্লা ফেলমু, মাইরা ফেলমু, কাইটা ফেলবো, আল্লাহ যদি কয় আমার বান্দারে সাপোর্ট দেওয়ার মতো আমি রব তার পাশে আছি, এই পৃথিবীর কোনো ব্যক্তির দ্বারা তাকে নিচে নামানো সম্ভব সম্ভব কারণ বন্ধুকে, আরো জোরে বলেন না বন্ধুকে। এই জন্য কাকে বন্ধু বানাবো? আল্লাহকে বন্ধু বানাবো, রবের প্রশংসা করবো। আল্লাহ তৌফিক দান করেন, সকলেই পড়ি আমিন। আর একটু আওয়াজ করে পড়ে না আমিন। রাগ করছেন নাকি আপনারা? কষ্ট পেয়েছেন নাকি? আমি খুতবায় একটি সূরা তিলাওয়াত করেছিলাম, একটু জেনে থাকলে বলেন তো এই সূরার নাম কি? মাশাআল্লাহ, সূরার নাম কি? সূরাতুদ দুহা। আমাদের একটা সুপরিচিত সূরা। এই সূরা নিয়ে কিছু কথা বলেই আমি সমাপ্ত করবো ইনশাআল্লাহ। যদি আল্লাহ আমাকে তৌফিক দেয় আমি বলবো, আল্লাহ আপনাদেরকেও শোনার মতো তৌফিক দান করুন। সূরাতুদ দুহা 114টি সূরার ভিতরে 93তম সূরা। এই সূরার মোট আয়াত সংখ্যা হচ্ছে 11টি। কয়টি ভাই বলে না, কয়টি? আল্লাহ পাক এই সূরার প্রথম 2 আয়াতে কসম কেটেছেন, শপথ করেছেন। এরপরের 3টি আয়াত দিয়ে আল্লাহ নবীর ব্যাপারে নবীকে এনশিওর করেছেন যে পৃথিবীর সমস্ত মানুষ আপনাকে ভুলে গেলেও আমি রব, আমি আপনাকে ভুলতে পারি না। 3টি আয়াত দ্বারা এনশিওর করেছেন। এরপরের 3টি আয়াতে আল্লাহ নবীকে স্মরণ করিয়েছেন আপনি কি ছিলেন, আমি রব। ওই জায়গা থেকে আপনার সম্মান, আপনার মর্যাদা কত পরিমাণে বাড়িয়ে দিলেন। এরপরে 3টা আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন 3-এর 2 আয়াতের ভিতরে আমরে হাজির মারুফের সিগা দিয়ে আদেশ দিয়েছেন, এবং লাস্ট আয়াতে, প্রথম 2 আয়াতে আল্লাহ নিষেধ করেছেন, লাস্ট আয়াতে আদেশ দিয়েছেন। এভাবে 3টা আয়াত দিয়েই 11টা আয়াতের মাধ্যমে আল্লাহ পাক সূরাতুদ দুহা জিবরাইলের মাধ্যমে নবীর উপর নাজিল করেছেন। মাক্কি সূরা, নবীজির মাক্কি লাইফে নাজিল হয়েছে। এখন কোথায় হলো, কেন হলো, আবার কসম কাটলেন কেন, এবং নবীর ব্যাপারে এনশিওর করলেন কেন যে নবী আপনাকে আমি ভুলে যেতে পারি না, এ ব্যাপারে আমরা জানবো। সূরাতুদ দুহা শানে নুজুল, যেটাকে তাফসীরের ভাষায় বলা হয় শানে নুজুল, অবতরণের প্রেক্ষাপট। আমরা সবাই জানি নবীজি নবুয়ত পাওয়ার আগেই একটা গুহাতে নবী ধ্যান করতেন। ওই গুহার নাম কি? সবাই বলেন না, ওই গুহার নাম কি? আল্লাহ প্রত্যেককে জীবনে একবার হলেও জাবালে নূরের সেই গারে হেরা সশরীরে সচক্ষে দেখা তৌফিক দান করুক, সকলেই পড়ি আমিন। জাবালে নূরের গারে হেরা, নবী ওখানে নবুয়তের আগেই ধ্যান করতেন। এতটুকু জানি, একদিন জিবরাইল আসলেন, নবীকে চাপ দিলেন, বললেন ইকরা, আপনি পড়ুন। নবী বললেন মা আনা বিকারিন, আমি পড়তে পারি না। আবার চাপ দিলেন, পড়ুন। নবী বললেন পড়তে পারি না। তৃতীয়বার আবার চাপ দিলেন, পড়ুন, পড়তে পারি না। যখন 3বার বললেন, নবী বললেন আমি পড়তে জানি না, পারি না। আল্লাহ পাক এবার বললেন সূরাত আলাকের 5টা আয়াত নবীকে নাজিল করে জানিয়ে দাও, পড়ুন আপনার ওই রবের নামে যে রব আপনাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলতে কষ্ট হয় নাকি আপনাদের? পড়েন সুবহানাল্লাহ, পড়েন আলহামদুলিল্লাহ, চিল্লায় পড়েন আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। মায়ান নবীরে আমার মাওলা সূরা আলাকের 5টা আয়াতের মাধ্যমে নবী বানায়া দিলেন। খাতায় কলমে রহমাতুল লিল আলামিন সৃষ্টির শুরু জগৎ থেকে আমার মায়ান নবী 40 বছর আগে থেকেও নবী, এরপরেও 40 বছর বয়সে আমার মাওলা জিবরাইলকে পাঠায়া দিলেন, আই জিবরাইল আমার নবীর দরবারে যাও, আমার মদিনাওয়ালা নবীরে চাপ দেও, নবীরে বলো ইকরা, আপনি পড়ুন। নবী বলবে পড়তে পারি না। 3বার চাপ দেওয়ার পরে সূরা আলাকের 5টা আয়াত যখন মদিনাওয়ালা নবীর উপরে নাজিল হয়ে গেল, নবী নবুয়তের এত বড় মুকুটটা পইরা যখন গারে হেরা থেকে নামলেন, আম্মাজান খাদিজার দরবারে গেলেন। আর যা বলে ও খাদিজা,
আমার শরীরের মধ্যে জ্বর চলে আসলে জাম্মিলুনি জাম্মিলুনি, আমার চাদর দ্বারা আবৃত করে দাও। তখন রহমাতুল লিল আলামিনের চাদর দ্বারা আবৃত করে দেওয়া হল। নবী এক জায়গা থেকে যখন আরেক জায়গার মধ্যে যায়, নবীর দেহ মুবারকের মধ্যে চাদর লাগান। আল্লাহ পাক নাজিল করলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। আল্লাহ পাক সূরা মুজাম্মিল নবীর উপরে নাজিল করলেন। এরপরে কয়েকদিন পরে আবার যখন নবী বস্ত্র দিয়ে নিজেকে আচ্ছাদন করে করে বস্ত্রাচ্ছাদিত অবস্থায় নবী বের হয়ে যায়, আল্লাহ পাক নবীর উপরে সূরাতুল মুদ্দাসসির নাজিল করে দিলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির। আল্লাহ পাক বললেন, নবী আমার শুধু বস্ত্র দিয়ে নিজেকে ঢেকে ঢেকে ঘোরাফেরা করলে হবে না গো নবী। আপনি আবু জাহালের বুঝান, উতবারে বুঝান, সাহেবারে বুঝান, ওয়ালিদ ইবনে মুগিরারে বুঝায়া দেন, এদের জানায়া দেন, এরা ইবাদত করবে একজনে, চিল্লায়া বলো তার নাম। নবীর উপর নাজিল হয়ে গেল সূরা আলাক। ধারাবাহিকভাবে মুজাম্মিল, ধারাবাহিকভাবে মুদ্দাসির, মায়ান নবীর উপরে নাজিল হয়ে গেল। হঠাৎ আল্লাহ জিবরাইল পাঠায় না। নবী মনে মনে চিন্তা ভাবনা করে, আমার কোনো আচরণে আল্লাহ কষ্ট পাইল কিনা, জিবরাইল আমার দরবারে কেন আসে না। নবীর মনটা বড় খারাপ। নবী চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ কি আমার প্রতি রাগান্বিত হয়ে গেল কিনা। ওদিকে নবীর দুশমন আবু জাহাল উতবা আছে না নাই? বন্ধু না শত্রু? হ্যাঁ, খালি নবীর বিরুদ্ধে, খালি নবীর বিরুদ্ধে। আবু জাহাল উতবারে কয়, আয় উতবা, ওই মুহাম্মদের দরবারে দেখো আর আল্লাহ জিবরাইল বানায় না। এতদিন বানায়া বানায়া যা বলছেন, এখন আর বানাইতেও পারে না জিবরাইল, তার দরবারে আসেও না। একদিকে নবীর মনটা বড় খারাপ, নবী চিন্তায় পড়ে গেলেন, টেনশনের মধ্যে মায়ার নবী পড়ে গেলেন। ওদিকে আবার আবু জাহাল বলে, মুহাম্মদের তার আল্লাহ পর্যন্ত ভুল লাগে। আল্লাহ কয়, জিবরাইল না না, আর বিন্দু থেকে বিন্দু মাত্র পরিমাণ দেরি করা যাবে না। সূরা দোহা নিয়ে আমার নবীর দরবারে নাজিল কইরা নবীরে জানায় দাও, আমার নবীরে বলে দাও, দুনিয়ার সব মানুষেরা যদি নবীরে ভুইলা নবীর দূরে চইলা যায়, একজন ভুলে না, চিল্লায়া বলো তার না। কে ভুলে না? ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। তৎকালীন কাফেররা শপথ, কসম দিলে এই কসমের পরের বাক্যটার বিষয়ে গুরুত্ব দেয় বেশি, কসম না কাটলে গুরুত্ব দেয় না। এই কারণে এখনো গালফের প্রতিটি রাষ্ট্রে দেখবেন প্রতি কথায় ওয়াল্লাহ ওয়াল্লাহ ওয়াল্লাহ। সে এখানে যাবে ওয়াল্লাহ, সে খাবে ওয়াল্লাহ, মানে আল্লাহর শপথ আমি খাবো, আল্লাহর শপথ আমি যাব, আল্লাহর শপথ আমি তোমার একালে খাওয়াবো, আল্লাহর শপথ আমি তোমার বাড়ি যাব। এই প্রতি কথায় কথায় শপথ এখনো আছে, ওই সময়ও ছিল। কাফেররা মনে করতো শপথ দিলে এর পরের বাক্যটা গুরুত্বপূর্ণ হয়। আল্লাহ পাক প্রথমে তো শপথ কাটলেন দুইটা আয়াতে, প্রথম কাটলেন ওয়াদ-দুহা, দুই নম্বরে ওয়াল লাইলি ইযা সাজা। ওয়াদ-দুহা দ্যাট মিন্স আলোর কসম। কিসের কসম? সবাই বলেন না, কিসের কসম? আলোর কসম। এরপরে ওয়াল লাইলি ইযা সাজা, আলোর পরে যে অন্ধকার, রাতের যে অন্ধকার, ওই অন্ধকারের কসম আল্লাহ কাটলেন। প্রথম দুই আয়াতে কসম কাটলেন কয়টা? বলেন না কয়টা? এক নম্বরে আলো, দুই নম্বরে অন্ধকার। কসম কয়টা? পাশাপাশি আলো এবং অন্ধকার। কসম কাটলেন কেন? মুফাসসিরিনে কেরামগণ এই ব্যাপারে জানায় দেয় কেন আমার মাওলা কসম কাটলেন। এক নম্বরে কেন আলো, দুই নম্বরে কেন অন্ধকার? আল্লাহ নবীরে বুঝাইয়া দিলেন, পয়গাম্বর আলো দিয়া কসম কাইডা আমি নবী আপনারে জানাইয়া দিলাম, যেই সময় আপনার উপরে ওহী নাজিল হয়ে গেল ওই সময়টা হলো আলোর সময়। এখন ওহী নাজিল হওয়া বন্ধ হয়ে যায়, এখন এই সময়টা অন্ধকারের সময়। আমি আল্লাহ জানাইয়া দিলাম। সব সময় আলো ভালো লাগে না,
সব সময় আবার অন্ধকারও বান্দার দরবারে ভালো লাগে না। পয়গম্বর আলোর পরে অন্ধকার পছন্দ হবে, অন্ধকারের পরে আলো অটোমেটিক পছন্দ হয়ে যাবে। আলোর পরে অন্ধকার আসবে, অন্ধকারের পরে আলো চলে আসবে। পয়গম্বর বুঝাইতে চাইলাম, আমি আল্লাহ এখন ওহী নাজিল করলাম, এরপরে আবার বন্ধ করলাম, আবার কয়েকদিন পরে আপনার দরবারে ওহী নাজিল হয়ে যাবে। দুনিয়ার স্বাভাবিক নিয়ম 24 ঘন্টা দেখবেন, আমার কাছে আলো ভালো লাগবে না, আপনার দরবারে আলো ভালো লাগবে না। অন্ধকার 24 ঘন্টা একটানা আপনার দরবারে ভালো লাগবে না। আপনারাই বলেন তো, এই সূর্য যদি টানা 24 ঘন্টা যদি আলো দেয়, ভালো লাগবে? হেই, ভালো লাগবে নি? ভালো লাগবে না। আবার মাঝে মাঝে দেখবেন 3-4 দিন টানা বৃষ্টি হয়, সূর্য দেখাই যায় না, এরপরও ভালো লাগে না। দিনের 10টায় মনে হয় মাগরিব হয়ে গেল, এমন একটা হালাত হয়ে যায়, তখন দেখবেন মানুষ বড় পেরেশানির মধ্যে পড়ে যায়। আল্লাহ গো, আর বৃষ্টি ভালো লাগে না, অন্ধকার ভালো লাগে না, এখন আলোর বড্ড প্রয়োজন হয়ে গেল, একটু সূর্য উঠায় দাও। এখন সূর্যের বড্ড প্রয়োজন আমি বান্দার দরবারে হয়ে গেল। বান্দার কাছে আলো 24 আওয়ার্স ভালো লাগবে না, অন্ধকারও ভালো লাগবে না। আলোর পরে অন্ধকার আসবে, অন্ধকারের পরে আবার অটোমেটিক আলো চলে আসবে। আল্লাহ পাক জানায়া দিলেন, ও পয়গম্বর, চিন্তা করার দরকার নাই গো নবী আমার, আমি আল্লাহ আপনার উপরে ওহী নাজিল করলাম। এই সময়টা আলোর সময়, এখন বন্ধ হয়ে গেল, মানে বন্ধের সময়টা অন্ধকারের সময়। ও পয়গম্বর আমার, এই জন্য বিন্দু মাত্র পরিমাণ চিন্তা করার দরকার নাই। দুনিয়ার স্বাভাবিক নিয়ম হলো, কেউ যদি স্কুলের মধ্যে যায় 8 ঘন্টা যদি করে, 5 ঘন্টা পরে লেইজার আছে না নাই? আসেনি লেইজার? 5 ঘন্টা পরে লেইজার দেয়, এরপরে কয় তোমারে 45 মিনিট সময় দিলাম, নামাজ পড়বা, খাইবা, নিজের সময় দিবা, মুড ফিরে আসবে, আবার শেষে 3 ঘন্টা অটোমেটিক ভালো লাগবে। অফিসিয়াল চাকরি যারা করে, অফিসের চাকরি কি 1 সপ্তাহের ভিতরে 7 দিন না 5 দিন? কথা বলে না, 7 দিন না 5 দিন? শুক্র শনি ছুটি আছে না নাই? দুনিয়ার স্বাভাবিক নিয়মে এটা 2 দিন ছুটি যদি না দিত, টানা 1 সপ্তাহ 2 সপ্তাহ যদি অফিস করা লাগতো, এই অফিস করার চাইতে না করাই ভালো, জীবন আর জীবন নাই, ঠিক কিনা? 5 দিন পরে যখন বন্ধ শুক্র শনি, এবার বলে যাও তোমার পরিবারের সময় দাও, ব্যক্তিগত জীবনকে সময় দাও, 2 দিনে রিফ্রেশ মাইন্ড নিয়ে এরপরে আবার রোববারে ফিরে আসো, কাজের মধ্যে অটোমেটিক মন বসবে। দুনিয়ার স্বাভাবিক নিয়ম বিরতি। আল্লাহ পাক বলছেন, আলোর পরে অন্ধকার, অন্ধকারের পরে আলো। নবী, চিন্তা করার দরকার নাই, সব সময় ওহী নাজিল হলে আপনার এই ওহীর বাণীগুলো মানুষের দরবারে পৌঁছায়া দিতে একটু কষ্টকর হয়ে যাবে, কষ্টসাধ্য ব্যাপার। এজন্য আমি মাঝে মাঝে বিরতি দিলাম, এরপরে আবার জিব্রাইল পাঠাবো, আবার বিরতি দিব, এরপরে আবার পাঠাবো। তবে মনে রাখবেন, মা ওয়াদ্দাআকা রাব্বুক ওয়া মা ক্বালা, 2টা কসম কেটে আমি আপনাকে জানালাম। আবু জাহাল যে আপনার ব্যাপারে ট্যাগ লাগাইলো যে আল্লাহ তারে ভুলে গেছে, মনে রাখবেন আপনার রব জীবনেও কোনোদিন আপনাকে ভুলে যেতে পারে। আল্লাহ নবীরে ভুলে যেতে পারে? আল্লাহ পাক জানায়া দিলেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। এই পয়গম্বর, আলো আর অন্ধকার 2টা কসম কাটলাম, আপনারে জানায়া দিলাম, আপনার রব জীবনে আপনারে ভুইলা যাইতে পারেন। ও পয়গম্বর, যদি আপনারে ভুইলা যাইতাম, তাহলে তো যখনই দোয়া করলেন আমি মাওলা কবুল কইরা নিতাম না গো নবী আমার। আপনার সম্মান, আপনার মর্যাদা আমি আল্লাহ কি পরিমাণে বাড়ায়া দিলাম। আপনার রব আপনারে ভুইলা যাইতে পারে না। মায়ার নবীরে আমার মাওলা কেমনে ভুলতে পারে? নবী যখন বারবার দোয়া করে, রবের দরবারে কান্না করে, আল্লাহ কবুল করে নেয়। হঠাৎ একদিন তাহাজ্জুদের মুসল্লায় বসে বসে মায়ার নবী রবের দরবারে কান্দে, আল্লাহর কাছে বলে, আল্লাহ হয়তো মক্কার মধ্যে ওমরের তুমি ইসলামের জন্য কবুল করে নাও, আর না হয় আবু জাহাল, এই 2 জনের একজনের তুমি কালেমার জন্য কবুল করে নাও।
ইসলামের জন্য কবুল করে নাও। নবী তাহাজ্জুদের মুসল্লায় বসে বসে রবের দরবারে কান্না কর। আল্লাহ কয় পয়গম্বর আমি আপনার দোয়াটাকে পরিপূর্ণ কবুল করে নিলাম। হযরতে ওমর রে এবার যখন আবু জাহাল বলে কে আছো, মুহাম্মদের গর্দান আমার দরবারে নিয়ে আসবা, যদি নিয়ে আসতে পারো তাহলে 100 উটনি তোমাকে উপহার দেওয়া হবে। হযরতে ওমর দাঁড়ায় গেল, কয় মুহাম্মদের দরবারে আমি যেতে পারবো, ওই মুহাম্মদের গর্দানটা আমি তোমাদের দরবারে আইনা দিতে পারবো। আবু জাহাল বড্ড খুশি, কয় আয় ওমর তরবারি নিয়ে মুহাম্মদের দরবারে যাও, আর গর্দানটাকে নিয়ে আমার দরবারে উপহার দিয়ে দাও। হযরতে ওমরে ফারুক তরবারি নিয়ে যখন দৌড়ে যায়, পথিমধ্যে যাওয়ার পরে হঠাৎ করে ওমরের বোন ফাতেমা নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ওই ফাতেমার জবানের কোরআন তিলাওয়াত এত শ্রুতি মধুর, উমর যায় বলে রে ফাতেমা তুমি যেই কোরআন তিলাওয়াত করো এই কোরআন তিলাওয়াতের মায়ায় পড়ে গেলাম, একটু বলো না এই কোরআন তিলাওয়াত কে করতে পারে ভালো করে। ফাতেমা বলে ওমর ভাই আমার, আমি ফাতেমা যার দরবারে গিয়া শিখলাম, ওই মোহাম্মদ নবীর দরবারে যাও, ওই নবীর দরবারে গেলে তুমি কোরআন তিলাওয়াত মন ভইরা শুনতে পারবে। হযরতে ওমরে ফারুক ওই মুহাম্মদের ঠিকানাটা আমারে দাও। এবার ওমর যখন তরবারি লইয়া মুহাম্মদ নবীর গর্দান আনার জন্য যখন রওনা, পথিমধ্যে যাওয়ার পরে 11 জন সাহাবা নিয়ে নবী ঘরের মধ্যে বয়ান করে। ওই সাহাবারা জানতে পারে ওমর নাকি তরবারি নিয়ে এই ঘরের মধ্যে আসবে। আজকে নবী গো আপনার গর্দানটাকে আলাদা করে দেওয়ার মাধ্যমে গর্দান নিয়ে চলে যাবে। যখন 11 জন সাহাবা ভয়ের মধ্যে পড়ে যায়, আমার নবীরে জানায় দেয় নবী আমার আপনি দরওয়াজা দিয়া বের হইয়া অন্য একটা ঘরের মধ্যে নবী যায় লুকায়া যান। আমার নবী কয় এই সাহাবায়ে কেরাম, না না আমার উমর আমারে মারার জন্য আসে না, ওই উমরের জন্য দরওয়াজাটা ওপেন করে দিও। উমর যদি আমারে মারতে চায়, আসতে চায়, আমার উমরের আসতে দাও। আমি গত রাতের বেলা তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ায় রবের দরবারে আমি আবদার জানাইলাম, ও দয়ার মালিক হযরতে ওমর না হয় আবু জাহাল এই দুইজনের একজনের তুমি ইসলামের জন্য কবুল কইরা নাও। আমি রবের দরবারে আবদার জানাইছি, আল্লাহ আমার দোয়া খালি ফিরে দিবে না। এই সাহাবায়ে কেরাম আমার ওমরের আসতে দাও। ওমর যখন তরবারি নিয়ে দরওয়াজা ওপেন করে দেওয়া হলো, নবীর দরবারে যায়, আজ কয় পয়গম্বর আমার আপনাকে মারার জন্য আবু জাহালের দরবার থেকে চলে আসলাম, আমি তরবারি নিয়ে আসলাম আপনাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য। ও পয়গম্বর আয়েশা দেখি আপনার কুরআন তিলাওয়াত এত পরিমাণে মায়া, আপনার চেহারাটা দেখলেই আমি ওমর বড় প্রেমের মধ্যে পড়ে গেলাম, আমি আর আপনারে মারতে পারি না, আমারে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।